ছেলেকে দিয়ে পায়েসে বিষ মিশিয়ে পাঠিয়েছিলে, তাই তো? তথাকে মেরেছে, এবার ওর মাকে মারবে। এটাই উদ্দেশ্য তো? আর এই কাজে সাহায্য করার জন্যই ফুলকিকে নিয়ে আসা হয়েছে এই বাড়িতে। কি বলছো কি এসব? এই মেয়ে, সত্যি করে বলো তো, এই বাড়িতে আসার আগে কে কি বলে এনেছে তোমাকে? সত্যি কথা বলবে। জেঠিমা, আমি তো নিজে থেকে আসিনি, জেঠুমনি আমাকে নিয়ে এসেছে। আরে তুমি ছাড়ো, তুমি ছাড়ো, ওকে ছাড়ো, ছাড়ো। কি করছো তুমি এসব? হ্যাঁ, কোথাও একটা চমৎকার ঘটে গেল, সেই সব বলো বলে আমরা দৌড়ে আসছি। চমৎকার? চমৎকার বলো তুমি একে? ষড়যন্ত্র করছে সবাই, ষড়যন্ত্র করছে। সবাই মিলে প্রমাণ করতে চাইছে যে তথা থাকুক বা না থাকুক, রথ তো চলবেই। সেই জন্যই তো রোহিত হাত লাগিয়েছে রথে, রথ ঠেলে তুলেছে। কেন? ভেবেছিলাম তথাকে খুন করার পরে একটু হলেও ওর অনুতাপ হয়েছে, কিন্তু না 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 গো দিদি, কিছুই হয় না গো। আমার ছেলেটা একদম ভেঙে চুরে গেছে গো। কিরে রোহিত, কেন আনতে গেলি পায়েস? কেন আনতে গেলি? আমি বারণ করেছিলাম, তার থেকে তো রুদ্রকে ফোন করে নিলেই হতো। আমারই দোষ, সব আমার ভুল, আমারই ভুল। এই, তোর লজ্জা নেই? আবার আবার তুই তোর জেঠিমনের জন্য পায়েস নিয়ে গেছিস? বাবা, ভাইয়ের কি দোষ বলো তো? ভাই তো শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে, যাতে মায়ের কষ্টটা একটু লাঘব হয়। মা ঠিকটা বুঝতে পারেন, ভাই তো শুধু এটুকুই আশা করে। বাবা, পারমিতা, এই তোমার আসল রূপ। তথা তোমার স্বামী তোমাকে কত ভালোবাসতো, তার এই প্রতিদান। তুমি আজ রোহিতের হয়ে কথা বলছো। তার মানে আমার তথা অভিমান করে চলে গেছে। তুমি ওর মৃত্যুর জন্য দায়ী। সত্যি করে বলো, তুমি রোহিতের সঙ্গে হাত মিলিয়ে কোনো ষড়যন্ত্র করছো না তো? কি চাও তুমি? কি চাও? সম্পত্তি নাকি অন্য কিছু? জেঠিমনি, জেঠিমনি, তোমার আমাকে যা বলার তুমি বলতে পারো। দয়া করে বৌদিকে এত খারাপ খারাপ কথা প্লিজ বলো না জেঠিমনি। মন্ত্রী চুপ, একদম চুপ। এদিকে এসো। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? কাকে কি বলছো? তোমার পুত্রবধূকে, যে আমাদের মেয়ে, তাকে বলছো? যে মেয়েটা নিজের স্বামী মারা যাবার পরে বাড়ি ছেড়ে যায়নি শুধু তোমার দেখাশোনা করবে বলে, তাকে এই কথা বলতে পারলে তুমি? যাও, তুমি ঘরে যাও, যাও। সরি জেঠুমনি, আমারই ভুল। আমি না আসলে ভুলে যাই যে এই বাড়িটায় আগার মতন তার কিছু নেই।
আগের মতন আর কিছু হবেও না। আমারই দোষ। আমি নবাবগঞ্জ ছেড়ে চলে যাবো জেঠুমনি। তোমরা সবাই ভালো থাকবে, বিশ্বাস করো। তাতে তোমরা সবাই ভালো থাকবে, বিশ্বাস করো জেঠুমনি। এই বাড়ির সবাই ভালো থাকবে গো। আমি চলে গেলে সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে। হে মা কালী, এ বাড়িতে এত দুঃখ কিসে? সবাই যেন ছটপট করছে যন্ত্রণায়। আমার তথা অভিমান করে চলে গেছে, আমার তথা অভিমান করে চলে গেছে। তুমি ওর মৃত্যুর জন্য দায়ী, তুমি ওর মৃত্যুর জন্য দায়ী। এই তোমার আসল রূপ, তাই তো? তথা তোমার স্বামী তোমাকে কত ভালোবাসতো, তার এই প্রতিদান। তুমি আজ রোহিতের হয়ে কথা বলছো। ফুলকে তোমায় বলেছিলাম না, এবারে তো অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে। আজকে যা দেখলে সবটাই দুর্ঘটনারই ফল, জানো তো? এই যে এই মানুষটা চলে গিয়ে না সবাইকে একেবারে শেষ করে দিয়েছে। একেবারে শেষ করে দিয়েছে। জানো তো,
ভাইয়ের সাথে ওই মানুষটা না সব জায়গায় যেত। ভাই তো খুব নামকরা বক্সার ছিল না? যতই কাজ থাকুক গ্যালারিতে বসে ভাইকে উৎসাহ দিতে যেত। সেইবারও কে ছিল জানো তো, শেষবারের মতো। সেবার তো ভাইয়ের রক্তের ট্রাক পাওয়া গেল, আর ওরা বরাবরের মতো ভাইয়ের বক্সিং বন্ধ করে দিল। ভাইয়ের ক্যারিয়ারটা একদম শেষ হয়ে গেল। আর সেবার না ভাইয়েরই জেতার সম্ভাবনা সব থেকে বেশি ছিল। ভাই নিজেকে সামলাতে পারেনি, ভেবেছিল ওর যারা প্রতিদ্বন্দ্বী তারাই হয়তো এটা করেছে। একটা ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছিল, আর তথা ছুটে গেছিল ওই ঝগড়া ঝামেলাটা সামলাতে। আর সেখানে ধাক্কা ধাক্কিতে তথা ছাদ থেকে পড়ে যায়। তথাকে বাঁচানো যায়নি। মা ভাবলেন ভাই তথাকে মেরে ফেলেছে। সেটা কখনো সম্ভব না না, তা কি করে হয়? হয়েছে ভুল কি হয়েছে, সেটাই হয়েছে। আর তারপর থেকে না এ বাড়ি থেকে সব আনন্দ চলে গেছে। তুমি জানো তথা থাকতে আগে কত বড় করে রথের উৎসব হতো। এখন কতদিন হয়ে গেছে রথ আর কেউ বার করে না, কারণ রথ বার করলে মা কেমন পাগল পাগল করতে থাকে। তুমি এতদিন পর নিজের অজান্তে রথটা টেনে বের করে একটা বিপ্লব ঘটালে, আর ভাই তোমার সঙ্গে রথটা টেনে তুলেছে। কতদিন পর। আগে দুই ভাই রথের দুদিকে থাকতো, আর সেই ভাইকে আমি তথার মৃত্যুর জন্য দায়ী করব? আরে বাবা, আমি তো জানি তথার মৃত্যুর জন্য ভাই দায়ী নয়। তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা, কিন্তু এটাই মাকে বোঝানো যায় না। ভাই তো নিজেই শেষ হয়ে গেছে দাদার মৃত্যুর পর, একেবারে শেষই তো হয়ে গেছে। কত বড় বড় কষ্ট আছে গো তোমাদের জীবনে। খ্যাপা স্যার তাই সেই দিন রেগে গেছিল না যখন বক্সিং গ্লাভসটা পরেছিলাম? জানো তো, আমি ভাবতাম কি যত কষ্ট সব আমাদের জীবনে। বাবা টাকার খোঁটা দেয়, মায়ের চিকিৎসা হয় না, দিন রাত খেটেও টাকা জোগাড় করতে পারতাম না। ভাবতাম পেটের টান থাকলেই কষ্ট, কিন্তু এখানে তো তা নয়। আমাদের কষ্ট খাবার পেলেই ঠিক হয়ে যেত, কিন্তু এখানে মা কালী একমাত্র সবকিছু ঠিক করতে পারেন। হ্যাঁ বৌদি, তুমি চিন্তা করো না, আমি মা কালীকে বলবো সবকিছু ঠিক করে দেওয়ার জন্য।
দেখবে মা কালী সব শুনবে, আর যদি না শোনে হত্যা দিয়ে বসে থাকবো। তুমি না খুব সরল, আর তাই জন্যই বোধহয় এত সহজে জটিল সমস্যাগুলোর সমাধান বার করে দাও। ঠিকই বলেছো জানো তো, তুমি যা বললে বাবাও তাই বলেন। ঈশ্বর আছেন, একদিন না একদিন ঈশ্বর সব ঠিক করে দেবেন। সব ঠিক করে দেবেন। আসলে না, দোষটা আমাদেরই জানো তো, আমরাই না ঠিক মানতে পারি না। তাই ভাই, তুমি কখন এলে? তুমি ঠিক আছো? বৌদি, জেঠিমনির কথায় কষ্ট পেও না। এই অবস্থা তো আমিই করেছি, তুমি তো জানো সব। ভাই, ওই যে দেখছো ফুলকি, মেয়েটা এত সহজ সরল কথা বলে না, মনটা অনেকটা হালকা হয়ে গেছে। যতবার তার সরল মুখের হাসি। বৌদি, ওকে বলে দিও কাল থেকে সুপার স্টোর খুলছে। যদি সময় মতো পৌঁছতে না পারে তাহলে ওকে ঢুকতে দেওয়া হবে না। কাছাকাছি ভালোবাসা রথ টেনে সহজ সরল কথা বলে দোকানের ডিসিপ্লিন ভাঙলে চলবে না। কখনো কোনো বাধাই দমবে না। ফুলকি আসি। আশার আলো ফুলকি, কার ঘুম ভাঙালো ফুলকি, তার নামে লেখা খুশি ঠিকানা। দেখলে দেখলে তো তুমি, আজও কিন্তু আমাকে একবার অপদার্থ বলেছে। এক্ষুনি আমি কিছু বলছি না, কিন্তু হ্যাঁ, একদিন না একদিন এর উত্তর দেবই আমি। মালিক বলে তার মান সম্মান বিসর্জন দেওয়া যায় না। নিয়ে জীবন দোলার দুলকি, জলে ভালোবাসার ফুলকি। ফুলকি, ফুলকি, তুমি একা পারবে? আমি সাহায্য করি। না না রামরতন দা, এই সামান্য কাজ আমি একাই করে নিতে পারবো। তুমি যাও না, এক্ষুনি স্যার চলে আসবে, তখন সব দোষ আমার। ফুলকি, তুমি তো এখন স্যারের বাড়িতেই থাকছো তাই না? খুব বকেন উনি। বাড়িতে যেভাবে স্যারকে দেখেছি সেটা তো আর বলতে পারবো না। রাগেরও তো একটা কারণ আছে। কি হলো ফুলকি, তুমি হঠাৎ চুপ করে গেলে যে? কাল শুনলাম তুমি আর স্যার মিলে নাকি রায়চৌধুরী বাড়ির রথ টেনে তুলেছো একসাথে। আচ্ছা, স্যার কিছু বললেন না তোমায়? কি আবার বলবেন, বললেন অপদার্থ। রথ ঠেলার সময় জগন্নাথ দেব পড়ে যাচ্ছিল, সেটার খেয়াল আগে রাখতে হবে। আরে বাবা, আমি তো আগে কখনো গর্ত থেকে রথ টেনে তুলিনি। এমনভাবে স্যার বললেন যেন আমি রোজ রোজ গর্ত থেকে রথ টেনে তুলি। আরে বাবা, আমাদের অশোকনগরে তো আগে কখনো রথ পড়েনি গর্তে, কিন্তু কালকে স্যারকে আমি কিচ্ছু বলিনি। মাস্টার মশাই মানে জেঠুমনি, যাকে স্যার ভয় করে চলেন, উনিও তো কালকে ওখানেই ছিলেন। কিন্তু রথের দিন, তাই আমি আর কথা বাড়ালাম না। কিন্তু সবাইকে তো এইভাবে অপদার্থ বলা যায় না, এটা আমি বলবো। তোমরা কেউ ভয় পেও না, বকা খেলে আমাকে জানিও, আমি জেঠুমনিকে বলবো। প্রথম দিন যখন পায়রা ধরতে গিয়ে পড়ে গেছিলাম তখন তো ধরেছিলেন স্যার, আজ একটু ধরলেন না, লাগলো তো। জিনিসপত্র রাখতে রাখতে কথা বললে এরকমই হয়। এই কারণেই তোমাকে অপদার্থ বলি। ফুলকি, এখানে সবাই কাজ করতে আসে, কথা বলতে নয়। এক্ষুনি খদ্দের রাস্তা শুরু করবে, সবাই রেডি হও। আমি কিন্তু ইনডিসিপ্লিন একদম সহ্য করব না, কথাটা যেন মনে থাকে। লাগেনি তো তোমার? না না লাগেনি,
আমি ছুটতে গিয়ে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে কত পড়েছি, কিন্তু তোমরাই বলো স্যার কি এটা ঠিক করলেন? যদি ধরতেই না হতো তাহলে প্রথমবার আমাকে বাঁচানোর কোনো দরকার ছিল না। আমি ভাবলাম স্যার আছে আমি ধরে নেবে। এই খামখেয়ালিপনাগুলোই আমার পছন্দ না। খ্যাপা না হলে কেউ এখানে সবাই কাজ করতে আসে ফুলকি, কথা বলতে নয়, বললাম তো। জেঠুমনিকে আমি ঠিকই বলেছিলাম, তুমি কোনো কাজের নাও। সুমন, এই মেয়েটা একটা করে সেন্টেন্স বলবে, ওর মাইনে থেকে 10 টাকা করে কেটে নেবে। 10 মানে জেলখানা নাকি? এভাবে কথা বলার উপর ফাইন কাটা যায় না। 10 মানে? আমি কিন্তু জেঠুমনিকে বলে দেবো। 20 মানেটা কি? আমি এভাবে কথা না বলে থাকতে পারি না। 30 হলো বোধহয়, তাই না স্যার? নাও নাও, তোমরা সব টাকা কেটে নাও। আমি কথা বলতে থাকি আর তোমরা টাকা কাটতে থাকো। কথায় কথায় এত কাঁদবে না তুমি, কথাটা কম বলো, কাজে মন দাও। এক্ষুনি কাস্টমাররা ঢুকতে শুরু করবে, সবাই প্রস্তুত হও। সুমন, দেখা না ব্যাপারটা। ইয়েস স্যার। এই যে ভাই, একটু ফুলকিকে রাখো তো, আমি ওর বাবা। ও আচ্ছা, আপনি এখানে দাঁড়ান। ফুলকি, তোমার বাবা এসেছে, যাও কথা বলে এসো। আমি এদিকটা দেখছি, তাড়াতাড়ি এসো কিন্তু। এই তো, শোন 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 শোন, 1000 টাকা দিতে আমাকে খুব দরকার, তাড়াতাড়ি দে। 3000 টাকা? হ্যাঁ। এত টাকা কোথায় পাবো বাবা এখন? আমি তো সবে কাজে ঢুকলাম। তাতে কি হয়েছে? এত বড় জায়গায় কাজ করছিস আর 3000 টাকা দিতে পারছিস না? হ্যাঁ, যত সব। শোন, আমি এখানে দাঁড়াচ্ছি, তুই যা মালিকের কাছ থেকে 3000 টাকা অগ্রিম নিয়ে আয়, যা। ওই দেখো, আরে হা করে দাঁড়িয়েছিস কেন? যা। কিন্তু বাবা, স্যার এতগুলো টাকা এখন দেবেন না। দেবে না মানে? দেবে না মানে এটা কি? যা বলছি তাই কর। আরে যা না। নিশ্চয়ই জুয়া খেলেছে। এখন আমি কি করে টাকা চাইবো? আর চাইলেই বা স্যার দেবেন কেন? কেন যে এই বিপদটা ফেললো বাবা? কি দরকার বাবা ওই জুয়া টুয়া খেলার? বাজে লোকগুলো যেভাবে বাবাকে দেখছিল, সেটাও তো সুবিধার নয়। বাবার যদি কিছু হয়ে যায়, মা তো শেষ হয়ে যাবে। না, টাকার জন্য খ্যাপা স্যারের সাথে আমাকে কথা বলতেই হবে।